পুজো প্রচলিত ছিল বাংলাদেশে। 3 পুরুষ আগে বাংলাদেশের টাঙ্গাইল ব্রাহ্মণ কিশোর গ্রামে পূজিত হতো এই ভূত পুজো। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর সন্ন্যাসীরা ভারতে এসে নতুন করে শুরু করেন এই পুজো। মূলত এই পুজোর সঙ্গে তন্তুবাই সম্প্রদায়ের মানুষ যুক্ত। এই ভূত আসলে কবন্ধ বা নিষ্কন্দা, যার উল্লেখ রয়েছে রামায়ণে। প্রতি বছরে পহেলা বৈশাখে এইভাবেই পুজো করা হয় বিশাল আকার মাটির তৈরি মঞ্জুরহীন ভূতকে। পূজা উদ্যোক্তা হরিপদ বসাক বলেন, এই দানবের বিচিত্র ও ভয়ঙ্কর বর্ণনা বাল্মীকি রামায়ণ ও কীর্তিবাস রামায়ণে উল্লেখ রয়েছে, কিন্তু রামায়ণ চরিত্রের সাথে শিবের কোনো উল্লেখ নেই। ভূত বা কবন্ধের কেন গাজনের সঙ্গে যুক্ত হলো এ প্রশ্নের উত্তর অজানা। 12 ফুট চওড়া এবং 2 ফুট উঁচু কাঁচা মাটি দিয়ে পাহাড় সমান বিশাল আকারের মূর্তি মাটিতে শায়িত অবস্থায় তৈরি করা হয় পহেলা বৈশাখের সকাল থেকেই। তারপর দৈত্যাকার সেই মূর্তিতে মূল্যহীন অবস্থায় থাকে 2 হাত রক্ত মাখা দাঁত, রক্তে রাঙা জিহ্বা, কালো মাটির শরীরে, সবকিছুই যেন ভয়ঙ্কর। এই পুজো অনুষ্ঠিত হয় নদিয়া জেলার শান্তিপুর থানার অন্তর্গত ফুলিয়া তালতলা গ্রামে। জানা যায় প্রায় 54 বছর ধরে পূজিত হয়ে আসছে এই পুজো। সন্ন্যাসী দেবব্রত বসাক বলেন, প্রতিমা তৈরি করতে কোনো মৃৎশিল্পের প্রয়োজন হয় না। আমরা সকল সন্ন্যাসীরা মিলেই কাঁচা মাটি ও রং দিয়ে তৈরি করি। প্রায় আমরা 150 জন সন্ন্যাসী রয়েছি। গ্রাম সহ পার্শ্ববর্তী গ্রাম মিলে স্থানীয় বাসিন্দা নিখিল সরকারও বলেন, আমরা যেমন দুর্গাপুজো, কালী পুজো উৎসবে মেতে উঠি, ঠিক তেমনই ভাবে এই পুজোকে ঘিরে গ্রাম সহ বিভিন্ন দূর দূরান্ত থেকে পহেলা বৈশাখের দিন ভূত পুজোতে মেতে থাকেন সকলে। প্রতি বছর অপেক্ষা করে থাকেন গ্রামবাসীরা এই পুজো দেখার জন্য। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। আমার নাম রুনা চক্রবর্তী। কোথায় বাড়ি? পূজা বসাকপাড়া। সকাল থেকে কি কারণে এখানে এসেছিলেন? সকাল থেকে আমি ভোলে বাবার এখানে পুজো দিতে এসেছি। আচ্ছা, 7:30টার সময় এসেছি। এখন বাজে তোমার হলো 10:15 মনে বাজে হচ্ছে। এখানে আবার বিকেলবেলায় ভূতের ঠাকুর তৈরি হচ্ছে, বিকেলবেলা পুজো হবে, অনেক লোকজন হয়। প্রতি বছরে কি এখানে আসা হয়? প্রত্যেক বছরই এখানে আসা হয়। আপনারা ভূতের পুজো কেন দেন? দিন মনের মধ্যে মনোবাসনা পূর্ণ হয়, যেটা কামনা করি। প্রত্যেক বছরই আসা হয় গ্রামে। এখনো পর্যন্ত কেমন ভিড় লক্ষ্য করা যাচ্ছে? প্রচণ্ড, এখন প্রচণ্ড ভিড়, দাঁড়ানো যাচ্ছে না। কতক্ষণ লাইন দাঁড়িয়ে আপনি পুজো দিলেন? অনেকক্ষণ, প্রায় 7:30 থেকে 9:30। ওখানে কি মূর্তি তৈরি হচ্ছে? ভূতের মূর্তি তৈরি হচ্ছে? হ্যাঁ, ভূতের মূর্তি তৈরি হচ্ছে। ওটা কখন পুজো হবে? এটা হচ্ছে তোমার ঠিক 4:30 থেকে 5টা পর্যন্ত শুরু হবে। আপনি আবার আসবেন? আমি আবার হয়তো আসবো, এসে আবার দেখবো, মেলা দেখবো। কি নাম আপনার? আমার নাম রুনা চক্রবর্তী। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে।
চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স।